সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ তোমাদের সাথে অবশ্য কিপটা জামাইয়ের কিছু গল্প শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আসলে ফানি ভিডিও আমার কখনোই হয় না। কি আর করার, আমার আসলে ফানি কথা মুখে খুব একটা কম আসে। আর যদিও ছোট ছোট রিলস গুলো বানাতে পারি, বড় ভিডিও একদমই ফানি কথা বলতে পারি না। এই যে সকালবেলা নাস্তা খাওয়ার পর লবণ দিয়ে যে লাল চা করে নিলাম। মূলত আমরা লবণ দিয়ে লাল চাটা খেয়ে থাকি। আর হচ্ছে দুধ চা যদি খাওয়া হয় তাহলে আমি হচ্ছে একটু চিনি দেই, কিন্তু লাল চায়ে আমি একদমই চিনি দেই না, লবণ দিয়ে খেয়ে নিই। এদিকে ফ্রিজে কিছু সবজি অনেকদিন থেকে জমা হয়ে আছে, একদমই খাওয়া হয় না। মূলত সবজিটা আমাদের অনেকটাই কম খাওয়া হচ্ছে, কারণ অনেকদিন থেকে মাছ মাংস খেতে খেতে একদমই খেতে ইচ্ছা করতেছিল না। তাই ভাবলাম যে আজকে একটু হচ্ছে ভেন্ডি ভাজি করে নেই। আর ভেন্ডি ভাজিটা আমার কিন্তু ছোট্ট মেয়েটার অনেকটাই পছন্দ, শ্রদ্ধা আসলে তৃপ্তি করে খেয়ে নেয়, ওর জন্যই ভেন্ডি ভাজিটা মূলত করা। যাই হোক, কি আর, এই তো ভেন্ডি ভাজিটা করতেছিলাম। আর ভাজিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল। এদিকে ভাবছিলাম যে একটু ডিম দিয়ে করব। শ্রদ্ধার বাবা বাজারে যাওয়ার কথা ছিল, একদমই গেল না। কি আর করার, এই তো ভেন্ডি ভাজিটা ওই রকমই করে নিলাম। তারপরে আমার এই যে করলাগুলো অনেকটাই নষ্ট হচ্ছিল, তাই ভাবলাম যে আজকে মাছ মাংস কিছু রান্না করব না, করলা কিছু আলু দিয়ে চচ্চড়ি করে নেব। আর সরিষা জিরা কাঁচামরিচ বেটে নিয়েছি, এগুলো দিয়ে চচ্চড়িটা খেতে আমার কাছে অনেকটাই ভালো লাগে। অনেকে রাতে শুটকি মাছ দেয়, কিন্তু আমি যেহেতু শুটকি মাছটা খাই না, তাই হচ্ছে আমি একটু এইভাবেই রান্না করে নিলাম। মূলত অনেকটাই ভালো লাগে। এদিকে আমার লাল শাকটা অনেকটাই নষ্ট হতে ধরেছে, লাল শাকটা বেছে নিচ্ছিলাম, কারণ লাল শাকটা আসলে বেশি দিন থাকে না। অন্য শাকও তা একটু থাকে, কিন্তু লাল শাকটা খুব বেশি দিন থাকে না। করলাটা আমার একটু কষিয়ে নেওয়া হয়েছে, সরিষা যে জিরা বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব, দেওয়ার পরে একটু হচ্ছে কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য জল দিয়ে দেব। আর এভাবে কিন্তু এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই হয়তো বা খেয়েছে, অনেকেই খায়নি, কিন্তু আমাদের উত্তরবঙ্গের মনে হয় ম্যাক্সিমাম মানুষ এই তরকারিটা খেয়ে থাকে। পেঁয়াজ মরিচ একটু বেশি করে দিয়ে এই তরকারিটা রান্না করলে অনেকটাই ভালো লাগে। এদিকে হচ্ছে আমার যে শাকগুলো নষ্ট করে নিয়ে হয়ে গেছিল সেটা হচ্ছে ধুয়ে নিব, এবারে কেটে রাখলাম। আমার মেয়েটা আসলে কয়েকদিন থেকে আমাকে একদমই কাজ করতে দিচ্ছে না, ও চায় সারাদিন আমি ওর কাছে শুয়ে থাকি, ওকে সময় দেই। কিন্তু আসলে কি আর করার, বাসায় যেহেতু আমি একা, আমাকে সব কাজ করতে হয়, আসলে ওকে সেরকম সময়ও দেওয়া হয় না। কিন্তু কি আর করার, কিছুই করার নেই। আজকে ওর বাবা যেহেতু আছে, ওর বাবার কাছে রাখলাম। আর ওর বাবাকে দিয়েছিলাম হচ্ছে একটু রসুন কাটার জন্য, কিন্তু রসুন তো কাটতেই পারলো না। মূলত হচ্ছে একদম ঠিক মতো ছিলতেও পারে নাই। কি আর করার, ছেলে মানুষের কাজ বলে কথা, জামাইকে কোনো কাজেই হয় না জামাইকে দিয়ে। কি আর, এই তো শাক ভাজিটা করে নিচ্ছিলাম। আর লাল শাক ভাজিটাতে রসুন দিয়ে আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে। একটু লবণ হলুদ দিয়ে দিলাম, এবারে হালকা একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।